কলকাতায় আমার আর আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত এই বাড়িটা। এই বাড়িটার সাথে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের একটা ডিরেক্ট সম্পর্ক আছে। চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাই সেই ইতিহাস। সম্ভবত এই দুটো বাড়ির এরিয়া নিয়ে আগে একটাই বাড়ি ছিল, তবে মেনলি এই বাড়িটাই কিন্তু ছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনকারী বিপ্লবীদের গোপন আশ্রয়স্থল। 1930 সালে ঘটে যাওয়া চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ছিল এক বিরাট সাহসী ঘটনা। এই ঘটনার পর দুজন বিপ্লবী আনন্দপ্রসাদ গুপ্ত এবং জীবন ঘোষাল বাংলাদেশের ফেনী স্টেশন হয়ে চলে আসেন কলকাতায়, এবং কলকাতায় এসে তাদের আশ্রয়স্থল হয় এই বাড়িটাই। এই বাড়ির মালিক ছিলেন কালীচরণ ঘোষ ও মলিনাবালা ঘোষ। এই কালীচরণ ঘোষ পরবর্তীকালে ব্রিটিশদের নিয়ে লিখেছিলেন রোল অফ অনার, এবং তিনি শরৎচন্দ্র বসুর অন্যতম সচিব হিসেবেও পরিচিত ছিলেন। তবে প্রকৃত সাহসের পরিচয় কিন্তু দিয়েছিলেন মলিনাওয়ালা ঘোষ। প্রচলিত তথ্য অনুযায়ী তিনি নিজে গাড়ি করে সোনারপুর থেকে এই দুই বিপ্লবীদের বাড়িতে নিয়ে আসেন এবং নিজের ভাই বলে পরিচয় দেন। প্রায় 2 মাস এই দুজন বিপ্লবী গোপনে এখানে ছিলেন। তবে পরবর্তীকালে প্রতিবেশীদের সন্দেহ হতে শুরু করে, এটা ভেবে যে মলিনাওয়ালা ঘোষের সাথে তার ভাইদের চেহারার কোনো মিল নেই। এই সন্দেহ বাড়তে থাকলে চন্দননগরে দুই বিপ্লবীকে স্থানান্তরিত করা হয় শশধর আচার্য এবং সুভাষিনী গাঙ্গুলির কাছে। এবার এখন এইখানে কি আছে? এই মলিনাওয়ালা ঘোষের উদ্দেশ্যে, মানে স্মৃতির উদ্দেশ্যে, এখানে দাঁড়িয়ে আছে একটা বহুতল ভবন যার নাম মলিনা অ্যাপার্টমেন্ট, এবং সঙ্গে এই বাড়িটাও। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের? এরকম আরো ভিডিও পেতে ফেসবুকে ফলো করতে পারেন, ইউটিউবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে পারেন।